যার কলমে লেখা আইন দিয়া হাজার হাজার আলেমের কোমরের মধ্যে মোটা মোটা রশি বান্ধা হয়েছিল, যার নিজের আইন দিয়া আলেম ওলামার হাতের মধ্যে ডান্ডা বেরি, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয়েছে, আল্লাহর খেলা এত ভয়ানক, তার পক্ষে আদালতে একটা আইনজীবীও দাঁড়ায় নাই। Al-Wasatia. Enjoy the Quranic message. আমি আমার বাংলাদেশের ইদানিং কিছু কাজকর্মে অনেক খুশি, আমার কাছে ভালো লাগে। এটা আজ থেকে 40 বছর আগে এরকম ছিল না। বর্তমানে যেখানেই মানুষেরা বিপদে পড়তেছে, আলেম ওলামা, ব্যবসায়ী, সাধারণ মানুষ, যার যা আছে তা নিয়ে ঝাঁপায়া পড়তেছে। এ কথা সত্য না মিথ্যা? এটা ইসলাম আর বেশি বেশি ওয়াজের কারণে এটা হয়েছে। আজ থেকে 40 বছর আগেও মানুষ একজন আরেকজনের জন্য নিজের সম্পদ এভাবে খরচ করে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামের বেশি বেশি প্রচারের কারণে জুমার খুতবাগুলায়, মাহফিলগুলাতে বেশি বেশি এই ব্যাপারে আলোচনা হওয়ার কারণে আমি দেখতে পাই বাংলাদেশে যেখানেই মানুষ বিপদে পড়ে গভর্নমেন্ট যাওয়ার আগে সাধারণ জনগণ হাজির হয়ে যায়। এটা মানবতা, বলেন এটা কি মানবতা? এটা ইসলাম। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। কিন্তু পার্শ্ববর্তী দেশে আমার বন্যা হয়েছে, দেখেন ওখানে ওইটা নাই, আপনি এটা পাবেন না। সাসা আপনা যা, কিন্তু ইসলাম এটা শিক্ষা। ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিয়েছে, 3 ব্যক্তি একসাথে পানির পিপাসায় কাতরাচ্ছে, যুদ্ধের ময়দান, পানি পানি করে চিৎকার দিচ্ছে, আর একজন ব্যক্তি তাকে পানি দিলেন, পাশের লোকটা পানি পানি করে কাঁদতেছে, নিজে পানি খায় নাই, বলতেছে ভাই আমার ওই ভাইটা আমার চেয়ে বেশি পিপাসিত, ওকে আগে দাও। এবার ওখানে গেছে, তৃতীয় ব্যক্তি আবার চিল্লাইতেছে, ওখানে শোনা যায় দ্বিতীয় ব্যক্তি বলতেছে ভাই ওই জায়গায় যাও, আমার ওই ভাইটা বেশি পিপাসিত। 3 নাম্বার জায়গায় যখন পানি নিয়ে গেছে, দেখে 3 নাম্বার ব্যক্তি শহীদ হয়ে গেছে। দৌড়ায়া প্রথম ব্যক্তির কাছে আসছে, দে ওইটাও শহীদ। দৌড়ায়া দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, 3 জনেই শহীদ, কেউ পানি পান করতে পারে নাই। এটার নাম ভ্রাতৃত্ব। এটার নাম কি? আপনি যদি কারো সম্পদ গ্রাস করেন, একদিন না একদিন বমি করা লাগবে। আপনি যত খাবেন তত বেশি কি হবে? বমি হবে। তত বেশি বমি করবেন আপনি। বমি করতে 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 আপনি ল্যাংটা হয়ে যাবেন, কিন্তু আপনার বমি কি হবে না? দেখেন না, 1 কোটি 2 কোটি কোনো কথাই নেই। যত দুর্নীতিবাজ ধরে ধরলেই 1000 কোটির নিচে, আসতে বললেন কেন? 1000 কোটির নিচে কোনো কথাই নেই। এ পর্যন্ত যতগুলারে ধরছে 1000 কোটি টাকা ছাড়া কোনো কথাই নেই। ব্যাংক লুট, সরকারি কোষাগার, সাহস দেখছেন? যার কলমে লেখা আইন দিয়া হাজার হাজার আলেমের কোমরের মধ্যে মোটা মোটা রশি বান্ধা হয়েছিল, যার নিজের আইন দিয়া আলেম ওলামার হাতের মধ্যে ডান্ডা বেরি, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয়েছে, আল্লাহর খেলা এত ভয়ানক, তার পক্ষে আদালতে একটা আইনজীবীও দাঁড়ায় নাই। ধরাটা কার? কঠিন ধরা, কঠিন ধরা। আপনি আমাকে মারবেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। ভারত আমাদেরকে পানি ছেড়ে দিয়েছে, ভারতও শান্তিতে নাই। আপনি ভারতের খবর জানেন না, ভারতের অবস্থা আরো বেশি খারাপ। আমাকে না দিয়া দুঃখ তুমি পাইবা, অপেক্ষা করো। কেদারনাথে একবার বন্যা হয়েছিল, মনে করাই দিয়ে আপনাদেরকে। কেদারনাথে কয়েক শত ঠাকুর ল্যাংটা হয়ে দৌড় দিছে, কয়েক শত ঠাকুর। আপনি ইউটিউবে ঢুকলে এখনো ভিডিওটা পাবেন। কেদারনাথের বন্যা দিয়ে ফ্ল্যাট দিয়ে আপনি কি করবেন? সার্চ করবেন, পেয়ে যাবেন। কয়েক হাজার ঠাকুর, এই বড় বড় চুল,
জীবনে কোনো কিছু কাটে নাই, নৌকো কাটে নাই। তারা দৌড় দিছে পাপ মুক্ত হওয়ার জন্য, ল্যাংটা হয়ে দৌড় দিছে, মানে কাপড় চোপড় পরে নাই, কারণ কাপড় চোপড়ের মধ্যে পাপ আছে। ল্যাংটা হইয়া শতে শতে পাছা শুধু দেখা যায়। এই অবস্থায় আল্লাহ পাক এমন গজব দিলেন, কয়েক মিনিটের মধ্যে কেদারনাথের সব বাড়ি ঘর, মানুষ, ঠাকুর সুদ্ধা কোথায় গেছে আল্লাহ ছাড়া কেউ জানে। আপনি এখন ঢুকেন ইউটিউবে, আপনি কেদারনাথ ফ্ল্যাট দিয়ে আপনি চার্জ দেন, আপনি ভিডিও পাবেন। ধরাটা কার? ভয়ানক ধরা আল্লাহ পাকের। 1998 সালের পরে বাংলাদেশের মানুষ এরকমের বন্যা আর দেখছেন নাকি? দেখেন না। আপনি সকালে নাস্তা খাইছেন, অনেকে নাস্তা তো দূরের কথা, সে বাঁচার আকুতি করতেছে, সে বেঁচে থাকার আকুতি নিয়ে কান্না করতেছে। বাচ্চাকে মা কাঁধে নিয়ে চলতে পারে না, বলের মধ্যে নিয়ে। নৌকা পাবে কোথায়? নৌকা তো নাই। কারণ 30 বছর যেই দেশে পানি আসে না, ওই দেশে কি নৌকা আছে? নৌকা তো আগে তো খালে খালে নৌকা দেখছেন না আপনারা? নাই। হতেই পারে, ওইটা বিষয় নয়, কিন্তু আমি বুঝাইতে চাইলাম এই যে আযাব গজব আসে, আমাদেরকে সোজা করার জন্য আসে না বাঁকা থাকার জন্য আসে? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নাম্বার পরীক্ষা হলো আমি যখন দেখি তুমি আমার থেকে দূরে সরে গেছো, আমি আল্লাহ তোমাকে ভয় দেখাই। মা যেমন বাচ্চাকে ভয় দেখায়া খাবার দেয়, মা যেমন বাচ্চাকে ভয় দেখায়া ঘুম পাড়ায় দেয়, আমরা যখন বিপদে চলে যাই আমাদেরকেও সোজা করার জন্য ভয় দেখায় কে? বৃষ্টির দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন, বুখারী মুসলিমের হাদিসে আসছে, রাসূল একবার বের হতেন আবার ঘরে ঢুকতেন, আবার বের হতেন আবার ঘরে ঢুকতেন। মা আয়েশা বলেন, আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশে মেঘ দেখলে আপনি এমন করেন কেন? আল্লাহ রাসূল বলেন, আমার কাছে মনে হয় যেন আল্লাহর গজব আসতেছে। কি আসতেছে? বিশ্ব নবী মেঘ দেখলে ভয় পাইতেন, আর আমরা বৃষ্টি আইলে ঘরের ভিতরে ডেক সেট লাগাই দিত। এরকম আছেন? গান বাজনা নিয়ে পড়ে থাকে, কয় টেলিভিশন লাগায় রাখ। কারেন্ট চলে গেছে, গালাগালি করতেছে, বৃষ্টির দিন ঘর থেকে বের হইতেও পারলাম না, একটা সিনেমা দেখারও সুযোগ নেই, কারেন্ট নেই। বৃষ্টি আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে একবার ঘরে যেতেন আবার বের হতেন। আমার কলিজার ভাইয়ারা, এটা হলো 1 নাম্বার ভয়। 1 নম্বরে আল্লাহ পাক ভয় দেখে, আমার আযাব আসবে, আমার গজব আসবে, সতর্ক হয়ে যাও। 2 নাম্বার ওয়াল জুই, ক্ষুধা, দারিদ্রতা। আল্লাহ পাক বলেন, আমি ক্ষুধার যন্ত্রণা তোমাকে দেই, ঘরে যদি খাবার না থাকে আল্লাহর কথা মনে কম পড়ে না, বেশি পড়ে। এখন তো 5 বেলা খাই, যার কারণে এত বেশি আল্লাহর কথা মনে হওয়া কোনো জরুরি। কিছুদিন আগে এক লোক টেলিভিশনের টক শোতে বলেছিলেন, রোজা তো তারা রাখবে যাদের ঘরে খাবার নাই। আচ্ছা আপনি বলেন তো, তার কি মাথা ঠিক আছে? বুদ্ধিজীবী নাই, এখন আর দেখি না এগুলারে। এগুলা এখন কোন সন খেতে লুগাইছে আল্লাহই ভালো জানে। আদা পাগল। কি আদা পাগল? বিসমিল্লার কথা শুনলে যাদের মাথা গরম হইতো, সালামটা আসসালামু আলাইকুম শুনলে যাদের মাথা গরম হইতো, এখন আর চেহারাগুলি দেখি না, খুব খারাপ লাগে। আপনি চিন্তা করেন, বাংলাদেশ, আপনি বলেন 90% মুসলমানের দেশে টকশুতে বসে কোনো ইউনিভার্সিটির প্রফেসর যদি বলে যে আসসালামু আলাইকুম এটা হলো জঙ্গিবাদের সালাম, সালাম আলাইকুম এটা আমরা ছোটকালে শিখছি, হেতের মাথা ঠিক আছে?
বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলা যাবে না, বললে এটা নাকি জঙ্গিবাদ। আগে পড়ছি আলিফ বে তেসে, এখন হয়ে গেছে আলিফ বা তাসা। মানে আসলে এই আলিফ বে তেসে এটা হলো মূলত উর্দু। এটা কি উর্দু। আর আলিফ বা তাসা এটা হলো কি আরবি। এটা কি এখন আলিফ বে তেসে উনি ছোটবেলা পড়ছে, ওনার কাছে মনে হয়েছে আলিফ বে তেসে এটাই আরবি। তাহলে 2 নম্বরে আল্লাহ পাক বলছেন আমি ক্ষুধা দিয়ে তোমাকে সোজা করতে চাই, কারণ আমি চাই ক্ষুধা লাগলে তুমি আমাকে ডাকো। মা আয়েশা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরপর আমি একাধারে 2 দিন পেট পুরে খাইতে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি করে দেব। আগুন লাগতে পারে, পানিতে ডুবে তোমার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। কতগুলা কথা আল্লাহ বলছেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলছে আমি তোমাকে পরীক্ষা করব ভয় দিয়ে, 2 নম্বরে দরিদ্রতা ক্ষুধা দিয়ে, 3 নম্বরে জান এবং মালের ক্ষতি করে। ব্যবসায়িক ক্ষতি করে, জানের ক্ষতি করে, মালের ক্ষতি করে। তোমার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে পাহাড় সমান। সেই জায়গায় যদি তুমি অটল থাকতে পারো, বুঝতে পারবে তুমি ইমানের পরীক্ষায় পাস। যত বড় বিপদ আসুক না কেন, আল্লাহ পাক বললেন যারা মুমিন, যারা ধৈর্যশীল, তারা যত বড় বিপদে পড়ে যায় কথা একটাই বলে আল্লাযীনা ইযা, পড়েন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।